চলুন দেখে নি দেশে কি ঘটেছে। নামে এক ইংরেজি মাধ্যম স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইতে গিয়ে মঞ্চে হেনস্থার শিকার হন জনপ্রিয় শিল্পী লগ্নজিতা চক্রবর্তী। শুধু খারাপ মন্তব্যই নয়, তার উপর মারধরও চেষ্টা করা হয় বলে অভিযোগ। শনিবার সন্ধ্যায় ভগবানপুরের সাউথ পয়েন্ট পাবলিক স্কুলে অনুষ্ঠান শুরুতে সবকিছু ঠিক ছিল। প্রথম ৪৫ মিনিটে লগ্নজিতা টানা ৬০টা গান গেয়েছে, কিন্তু অষ্টম গান শুরু হওয়ার আগে হঠাৎ স্কুলের এক মালিক মেহবুব মল্লিক দর্শন আসন থেকে উঠে মঞ্চে চলে আসেন। অভিযোগ, জাগমা গান নিয়ে আপত্তি তোলেন, অশ্লীল কথা বলেন এবং উত্তেজিত হয়ে শিল্পীর দিকে তেড়ে যান। তখন উপস্থিত লোকজন দ্রুত হস্তক্ষেপে তাকে মঞ্চ থেকে নামান। এই ঘটনায় ভীষণ আতঙ্কিত হয়ে নিরাপত্তার কারণে গান বন্ধ করে মঞ্চ ছাড়তে বাধ্য হন লগ্নজিতা। রাতে তিনি ভগবানপুর থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছেন। না ছিল কোনো ভিড়, না ছিল কোনো তালি, না ছিল নিজের কোনো সাপোর্টার, শুধু সে আর উঠতে থাকা তিরঙ্গা। হ্যাঁ, জ্যোতি ইয়ারাজি 2023 এবং 2025 সালের এশিয়ান অ্যাথলিটসে ভারতের নামে গোল্ড মেডেল জিতেছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যে মেয়েটি নিজের পুরো জীবনটা দেশের নামে উৎসর্গ করেছে, একের পর এক মেডেল এনে দিচ্ছে, তার এই সাফল্যে তাকে চেয়ার করার মতো কেউ সেখানে ছিল না। তবে অনেক সময় ইতিহাস নীরবতায় লেখা হয়, আর তালি একটু দেরিতেই বাজে। জ্যোতির এই যাত্রা সেই খেলোয়াড়দের জন্য একটা বার্তা, যারা চুপচাপ স্বপ্ন দেখে আর সেই স্বপ্ন পূরণ করার সাহসও রাখে। কারণ এখানে শব্দ নয়, সংকল্পই কথা বলে। ভারত বিরোধী নেতা শরীফ উসমানা আদি খুনের ঘটনাকে ঘিরে আবার উত্তপ্ত বাংলাদেশ। এই ঘটনার পর কড়া হুঁশিয়ারি দিলেন তার দাদা শরীফ উমর হাদি। সরাসরি মোহাম্মদ ইউনুসকে নিশানা করে তিনি বলেন, আপনারা উসমান হাদিকে খুন করিয়েছেন, আবার এই ঘটনাটাকে অজুহাত বানিয়ে নির্বাচন বানচাল করতে চাইছেন। আমরা এটা হতে দেব না। যদি উসমান হাদির বিচার না হয়, তাহলে আপনাদের পতন হবে। হাসিনার মতো আপনাকেও বাংলাদেশ ছেড়ে পালাতে হবে। এই বক্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। কলকাতার এক ছোট ওয়ার্কশপে আজও হাতে তৈরি সান্টাক্লজ বানাচ্ছেন 94 বছরের সিএইচ চ্যাং। প্রায় 60 বছর ধরে তিনি এই কাজটাই করছেন। মায়ের কাছ থেকে শেখা এই শিল্পই তার একমাত্র কাজ। এক সময় বছরে 500টিরও বেশি সান্টাক্লজ বিক্রি হতো, কিন্তু এখন মেশিনে তৈরি সান্টার কারণে কাজ অনেক কমে গেছে। প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছেন তিনি। তবুও বড়দিনের প্রতি ভালোবাসার বিশ্বাস নিয়ে আজও তিনি এই কাজ চালিয়ে যাচ্ছেন। আরাবল্লী পাহাড়ে নতুন করে খনন বন্ধ করা হলো, কারণ কেন্দ্রের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক ঠিক করেছে পাহাড়গুলোর প্রাকৃতিক ভারসাম্য আর অখণ্ডতা রক্ষা করা জরুরি। তাই লিজ বা খননের সব প্রক্রিয়াতেই এখন নিষেধাজ্ঞা জারি। গুজরাট থেকে শুরু করে জাতীয় রাজধানী অঞ্চলের পুরো আরাবল্লী এলাকায় এই সিদ্ধান্ত কার্যকর হবে। সংক্ষেপে, পরিবেশের জন্য আর পাহাড় কাটা, খনন করা যাবে না। আগামী 31শে ডিসেম্বর সারা দেশ জুড়ে ডেলিভারি ও গিগ ওয়ার্কার ভারত বন্ধের ডাক দিয়েছেন। যারা সুইগি, জোম্যাটো, জেপ্টো, ব্লিঙ্কিট, অ্যামাজন, ফ্লিপকার্ট সহ বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মে ডেলিভারি কাজ করেন, তারা এই বন্ধে সামিল হচ্ছেন। তাদের অভিযোগ, দীর্ঘ সময় কাজ করানো হলেও কাজের পরিবেশ খুবই খারাপ। ঠিকমতো ন্যায্য বেতন বা পারিশ্রমিক দেওয়া হয় না, কোনো সামাজিক সুরক্ষা নেই এবং কর্মীদের প্রাপ্য সম্মানও দেওয়া হয় না। এই সমস্ত দাবির কারণেই তারা এই বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন। শুধু একদিন নয়, খবর অনুযায়ী বছর শেষের পুরো সপ্তাহ জুড়ে এই আন্দোলন আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে। তাই 31শে ডিসেম্বর বা ওই সময় যারা খাবার, গ্রোসারি, অনলাইনে ডেলিভারির উপর নির্ভর করেন, তাদের জন্য পরিষেবায় প্রভাব পড়তে পারে।